আসসালামু আলাইকুম। ইউনিক লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি, সুজির মালাই চপ। তো এটি আজকে আমি কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা এই চমৎকার সুজির মালাই চপটি বানাবেন। আমি কিন্তু বানিয়ে নিয়েছি, আমার বাচ্চার অনেক মিষ্টি পছন্দ। বাজারের মিষ্টি অ্যাভয়েড করতে চাইলে আপনারা এভাবে করে সুজির মালাই চপ বা রসে ভরা সুজি এরকম বানাতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয় যে আসন্ন ঈদ উপলক্ষে এরকম একটা ডেজার্ট আইটেম যারা আপনারা তৈরি করতে চান তাদের জন্যই কিন্তু এটা বিশেষ উপকারে আসবে। তাহলে চলুন, কিন্তু বলক এসে গেছে। তো আজকে আমি যেহেতু সুজির মালাই চপটি তৈরি করব, তো আমি দুধ এখানে হাফ কেজি দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। তো এই বলক আসার পরেই কিন্তু আমাকে যেটা করতে হবে, ঘিটা দিয়ে আমি অনবরত নাড়বো এবং এখন আমি অ্যাড করব চিনিটা আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা এটা স্বাদ মতো দিবেন, মিষ্টি যে যেরকম খান। তো এই পর্যায়ে আমি এটাকে নাড়তে থাকবো। আর সুজির ব্যাপারটা যেটা বলবো, অনেকে ভেজে নেন, সুজিটা অবশ্যই আমরা ভাজবো না, সুজিটা আমরা কাঁচা সুজি দিব। তো এই পর্যায়ে চিনিটা গলা অবধি পর্যন্ত একটু ওয়েট করব এবং সুজিটা দেওয়ার পরেই কিন্তু আমরা যেমন করে আমরা সুজির হালুয়া করি, বরফি যেটার জন্য একটা শুকনা যে ডোটা হয়, অবশ্যই ডোটা টাইট হতে হবে। তো আমি এটাকে জাল করব, যখন বলক আসবে এবং আমার ঘিটা পুরা মিশে যাবে দুধের সাথে, চিনির সাথে অ্যাড হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব। পর্যায়ে দেখছেন যে বলক চলে এসেছে। তো আমি যেহেতু 1 কাপ পরিমাণের এটাকে মগই বলে, 1 কাপ পরিমাণ না 1.5 কাপ পরিমাণের আমি আজকে সুজির রসমালাইটি করব। তো আমি একটু একটু করে সুজি দিব, দেন আমি একটু একটু করে এটাকে নাড়ব। সুজি দিব এবং নাড়ব। অবশ্যই সুজিটা আমি ভেজে নিব না, কারণ যেহেতু এটা আমি হোয়াইট কালারের আনবো, যার জন্য এটাকে আমি ভাজবো না। এটা আমি এইভাবে করে একটু করে দিব, কারণ অনেক সময় দলা পেকে যায়। একবারে যখন আমরা দিতে যাই ডোটা, দলাটা যেন না পাকে সেই দিকে খেয়াল রাখবেন এবং অনবরত এটাকে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একটাকে টাইট একটা ডো আপনারা তৈরি করে নেবেন। এই যে দেখুন, দেয়া মাত্র কিন্তু আমার অলরেডি এইদিকে আবার টাইট ভাব দেখছি। তো এইভাবে করে আমি সবগুলো সুজি দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে সুজিটা কিন্তু খুব দ্রুত আপনার জমাট বাঁধতে শুরু করে, মানে দ্রুত আপনার সুজিটা কিন্তু হয়ে যায়। যার জন্য আপনারা দুধের পানিটাকে বেশি শুকাবেন না। তো দেখুন, এভাবে করে আমার কিন্তু সুজির দেখুন কেমন ভালো হয়েছে। এরকম টাইট একটা ডো আমরা তৈরি করব। তো এভাবে করে আমি কিভাবে এটাকে আমি চপের শেপ আনবো সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ঠান্ডা হওয়া অবধি পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, কেননা গরম অবস্থায় হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে। তো এভাবে করে আমি এটাকে ঠান্ডা করতে দিব। তো আসলে রান্নার যে ব্যাপারটা, সেটা যে আমরা ঈদ স্পেশালি গেস্টদের একটু বিশেষভাবে কিছু আইটেম যদি খাওয়াতে চাই, তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। আমাদের হাতের কাছেই আছে, অনেকে জানেই না এটা, যে এটা সুজি দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট আইটেম আপনারা তৈরি করতে পারেন। তো আমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট আসছিল, নামটা বলে দেই, ফাতেমা তুজ্জোহরা শশী। তো লিখেছিল ডেজার্ট আইটেম দেখতে চায়, তো এই যে আজকে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা করে দেন আমি হাতের মধ্যে একটু ঘি লাগাই নিব। আপনারা চাইলে রান্নার তেলও লাগাই নিতে পারবেন। আমি যেহেতু ঘি ইউজ করেছি, যার জন্য ঘি লাগাই নিব। হাতের মধ্যে ঘি লাগাই নিব এবং অবভিয়াসলি আপনার হাতটা কিন্তু পরিষ্কার করে নেবেন। আমি ঘি লাগাই নিলাম এবং আপনার এই ডোটা, এটাকে আপনারা যে শেপে রাখতে চান, সেই শেপে আপনারা 2 হাত দিয়ে এরকম করে প্রথমে গোল করে নেবেন। আপনারা চিন্তাও করবেন না যে এটা ফেটে যাবে, এটা কিন্তু ফেটে যাবে না। তো আমি কিন্তু খুব বড় করব না, আমার বাবু মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খুব পছন্দ করে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি এটা মালাই তৈরি করব। দিয়ে দিব 4টি এলাচ। আর এখন আমি এখানে দিয়ে দিব পাউডার দুধ নিয়েছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ পাউডার দুধ, এবং সাথে চিনিও আছে, চিনি অল্প আছে, চিনি আমি আরও দিব।
তো এখানে যে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুধু যে পাউডার দুধ দিয়েই করতে পারবেন তা না, গরুর দুধও করতে পারেন, কিন্তু গরুর দুধটা আপনারা বেশি জাল করবেন না। গরুর দুধটা বেশি জাল করলে আপনাদের একটু নোনতা হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, আমি এখানে এটাকে আগে মিশিয়ে নিব, ঠান্ডা পানি অবস্থায় মিশিয়ে নিতে হবে। তো এটা যেহেতু মালাই আমি একটা ঝোলের মধ্যে অর্থাৎ রসের ভিতরে আমি সুজির মিষ্টিটা আমি এখানে ভেজাবো, তার জন্য আমি এটাকে নেড়ে নিব, কারণ জাল করার সময় তখন দেখা যাবে দলা পেকে যাবে। তো এখন আমি এটাকে জাল করব। এই পর্যায়ে আমি চিনি, যেহেতু আমি অল্প দিয়েছি, পাউডার দুধের সাথে চিনি ছিল, তো আমি এখন এখানে চিনি অ্যাড করব। চিনিটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের মিষ্টি যেরকম খান, ডায়াবেটিস রোগী থাকলে সেরকম মিষ্টির পরিমাণ কমও দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ মিষ্টি মানে চিনি দিয়েছি। প্রিয় দর্শক, যেভাবে আমি 3-4 মিনিট জাল করার পরে একটু আমি কমিয়ে নিয়ে এসেছি দুধটা, দেখেন। তো এখন আমি এই পর্যায়ে আমার এদিকে রেডি হয়ে গেছে। এদিকে আমার কিন্তু হচ্ছে সুজির যে হচ্ছে কি বলবো মালাই চপটা, এটা আমি একদম গোল গোল করে শেপে নিয়ে এসেছি। এখন আমি এটা দিয়ে দিব। এখন আমি এটা দিয়ে দিব, খুব আস্তে দিবেন, কারণ হচ্ছে দুধটা অনেক সময় চটকে আসে। এখন এবং এই জিনিসটি দেখবেন বানানোর পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আমি ফার্স্ট টাইমে যখন বানাইছি ভাবছি যে এটা নর্মাল একটা ব্যাপার হয়তো বা, কিন্তু এটা যে এত টেস্ট, বাচ্চারা এত সুন্দরভাবে এটাকে নেয়। আপনারা বাজারে মিষ্টি অনেকে বাচ্চাদের পেটে শয় না, পেট ব্যথা করে, এটা কিন্তু একদম হুবহু মিষ্টির মতোই দেখতে, হ্যাঁ রসমালাইয়ের মতোই দেখতে। যদিও এটা সুজির মালাই চপ, এটা একদম রসমালাইয়ের মতো। শেপটাও আমি তাই বানিয়েছি, একটু ছোট করেছি। তো এভাবে করে একদম মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি, আমার পূর্ণাঙ্গ সব মিলে কিন্তু হচ্ছে আমার মানে সবটা মিলে আমার 20 মিনিটে কিন্তু কাজটি হয়ে গেছে, আমি যেটি মার্ক করেছি। তো দেখুন এভাবে করে আমি জাস্ট একটু শুকানো অবধি বলবো, বেশি নাড়বো না। আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, আপনি যেহেতু টাইট একটা ডো তৈরি করতে পারলে এটা ভেঙে যাবে না। দেখুন আমি ভেজানোর পরে আমার এই সুজির এই মিষ্টিগুলা, যেটা সুজির মালাই চপ, কেমন হয়েছে। তো এইভাবে করে জাল করার পরে আমার দেখেন লাস্ট মোমেন্টের অবস্থা। এর থেকে আপনারা ঝোল শুকাতে পারেন। আমি যেহেতু সারা রাতের জন্য রাখবো, এই জন্য একটু মানে হচ্ছে রস রেখেই দিছি মালাই। দেখুন কেমন লোভনীয় হয়েছে, খেতেও যা দারুণ, আপনারা বানানোর পরে বুঝতে পারবেন। তো এইভাবে করে বাসায় আপনারা বানিয়ে খাবেন। আমি কিন্তু বানিয়ে নিয়েছি।